আপনাকে কয়েকটা কারণ বলি। প্রথম কারণ আপনাকে বলা হচ্ছে, যদি আপনি মুসলিম উম্মার ঐক্য চান, মতভেদ দূরে থাকতে চান, এক, কথা শ্রবণ করতে শুনতে হবে, কান বন্ধ রাখলে হবে না। আর শোনার পরে মেনে নেওয়ার মতো হৃদয় থাকতে হবে। যদি মেনে নেওয়ার মতো হৃদয় না থাকে, কখনো হকও পাবেন না, মুসলিম উম্মাহ একটা দিকে আসতে পারবে না। 2 নম্বর মত পার্থক্য মুসলিম উম্মার মধ্যে হওয়ার মূল কারণ নেতৃত্বের লড়াই। কিসের বলেন তো? কিসের লড়াই? এটা সব জায়গাতে আছে, নেতৃত্বের লড়াই, নেতৃত্বের মোহ। মানে নেতা, সবাই নেতা হতে চায়, সবাই আমরা আমির হতে চাই, সবাই দলের প্রধান হতে চাই, আছে না? কথা বলেন। এই যে বাংলাদেশে আজকে তো চলছে ঘটনা, চলছে না? আজকে চলছে বাংলাদেশে কি চলছে? তাবলীগ জামাতের মধ্যে মারামারি চলছে না? শতাধিক মানুষ নিহত হয়ে গেছে, 4-5 জন মানুষ মারা গেছে, খবর পাচ্ছেন না? আরে কারা? ভারত থেকে মোদী এসে মেরে যাচ্ছে আপনাদেরকে। কারা মারছে? আরে মুসলমান 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 মারামারি করছে। যে সময়টা বাংলাদেশ একটা নতুন স্বপ্ন দেখছে, এই উম্মাহকে নিয়ে চিন্তা করছে যে উম্মাহকে একত্রিত করেন কিভাবে করা যায়। যে সব মুসলমানরা পুরো বাংলাদেশকে সাজানোর চেষ্টা করছে, বাড়িকে যেমন আপনি সাজান, ওইভাবে করে বাংলাদেশকে ভেঙে তছনছ হয়ে গেছে, আবার নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে। এর মধ্যে একটার পর নোংরামি বাংলাদেশে মুসলমানরা শুরু করছে আবার। আরে ভাইয়ে ভাই লড়াই কিসের জন্য? নেতৃত্ব লড়াই। এ সাতপন্থী ও জুবারপন্থী চলছে না ভাইজান? আরে মানুষ কি বের হয়েছে, অবাক মানুষ যে কত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। মতভেদ, তাদের মতভেদ যে কত ভয়ঙ্কর, যে একজন মুসলমান যে মুসলমানকে হত্যা করছে ও একবারে চিন্তা করছে না। অথচ সে বুখারী কিতাবুল ইলমের 31 নম্বর হাদিস প্রথম 2-3 পৃষ্ঠাতে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন, জাঙ্গে জামালের সময়, সিফফিনের সময়তে একজন ব্যক্তি, ওর নাম হচ্ছে আহনাফ ইবনে কায়েস, একজন বিখ্যাত তাবেঈ। আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈ। সে যাচ্ছে জাঙ্গে সিফফিন, কার সঙ্গে হচ্ছে আপনি জানেন? একদিকে হচ্ছে মুআবিয়া আর একদিকে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুজনই সাহাবী। কি বলেন তো চাচা? দুজনই সাহাবী। মুআবিয়া ইনিও সাহাবী, আবার আলী বিন আবি তালেব ইনিও সাহাবী, দুজন সাহাবী। দুজনের মধ্যে কোন একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। তাই আহনাফ ইবনে কায়েস একজন বিখ্যাত তাবেঈ, সে তখন যাচ্ছে যে যুদ্ধের জন্য আলী বিন আবি তালেবের সঙ্গে তিনি থাকবেন। সরাসরি তাকে ধরে বলা হচ্ছে, তুমি কি করতে যাচ্ছ? বলছে যে আমি এই ব্যাপারে এই করতে যাচ্ছি। তখন জানানো হচ্ছে যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরো, তাই তোমরা দুজনই জাহান্নামে যাবে। মানে আপনি যে মুসলমানকে যদি হত্যা করেন, আপনিও জাহান্নামে, যে লড়াই করতে গেছে সেও জাহান্নামে। মুসলমান বুঝতে পারলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কাবার চাইতে একজন মুমিনের রক্তের দাম অনেক বেশি। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন? কাবার চাইতে কিসের দাম বেশি?